নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের বণিক পরিবারের 3 শতাব্দী প্রাচীন দুই বাংলার এক দুর্গাপুজোর ইতিহাস সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। দুর্গাপুজোর আর মাত্র 10 দিন বাকি। এমন সময়ই টালিগঞ্জে ফোন এলো বাংলাদেশের চট্টগ্রাম থেকে। চারিদিকে ভীষণ উত্তেজনা। তারই রেশ এসে পড়ল সেখানকার বণিক পরিবারের ওপর। বাংলাদেশে সেই বছর দুর্গাপূজা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে পারিপার্শ্বিক কারণে। একরাশ আতঙ্ক আর মনোকষ্ট নিয়েই ও প্রান্ত থেকে এলো দুঃসংবাদ। 300 বছরের প্রাচীন দুর্গাপুজো বন্ধ যাতে না হয়, তাই মাত্র 10 দিনের প্রস্তুতিতেই ঝাঁপিয়ে পড়ে এখানেই শুরু হলো সেই দুর্গাপুজো। তড়িঘড়ি করে প্রতিমা ও আনুষাঙ্গিক জোগাড়ে ব্যস্ত হয়ে পড়লেন স্বপন বণিক। টালিগঞ্জের সিরিটি অঞ্চলে মা বাড়িতেই এক প্রকার বড় হওয়া, তবে দুর্গাপুজোর নিয়ম করে সপরিবারে চট্টগ্রামে হাজির হতেন স্বপনবাবু। বাংলাদেশের দেওয়ানপুরের বণিক পরিবারের দুর্গাপুজো দুই দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলি এক পারিবারিক মিলন উৎসব। বাবরি মসজিদ ধ্বংসের পর সেই মিলন উৎসবের রেশটাই হারিয়ে যেতে বসেছিল সাম্প্রদায়িক অস্থিরতার কারণে। চট্টগ্রামের পারিবারিক ঐতিহ্য বজায় রাখার তাগিদে সিরিটি বাড়িতে দুর্গাপুজো শুরু করা হয়। এটি চলছে প্রায় 300 বছরের প্রাচীন রীতিনীতি প্রথাকে যথাযথ মর্যাদা দিয়েই। সিরিটি মুচিপাড়ার বিষ্ণুছায়া দুর্গাবাড়ির পুজোর বোধন হয় পঞ্চমীতে। পূর্ববঙ্গীয় কিছু পরিবারে দুর্গার প্রতিমায় দেখা যায় দেবীর ডান দিকে কার্তিক, বাঁ দিকে গণেশ, কিন্তু অতি অল্প সময়ে প্রস্তুতিতে এখানে পুজো শুরু করার সময় সেই মতো প্রতিমা তৈরি সম্ভব ছিল না। কিনে আনতে হলো একদম রেডিমেড মূর্তি। সেই থেকে সিরিটি বণিক পরিবারের দুর্গার ডান দিকে গণেশ এবং বাম দিকে কার্তিক। এতটুকু ব্যতিক্রম ছাড়া বাকি সব কিছুই বাংলাদেশে প্রচলিত রীতি অনুসারে এখানে অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর দেবীকে পরানো হয় বেনারসি শাড়ি। বাড়ির প্রথা মেনে কোনো বিবাহযোগ্য কন্যাকে দিয়ে দেওয়া হয় সেই শাড়ি। নবপত্রিকার পরিহিত কাপড় পরিবারের বাইরে কাউকেই দেওয়া হয় না। প্রসাদী শাড়ি রূপে বণিক পরিবারের মহিলারা তা ব্যবহার করেন। মহালয়ের পর থেকে বণিক পরিবারে আমিষ ঢোকা সাময়িক বন্ধ হয়ে যায়। এই নিয়ম চলে নবমী পর্যন্ত। তাই দুর্গাপুজোর 3 দিন নিবেদন করা হয় নিরামিষ অন্নভোগ। থাকে খিচুড়ি, পোলাও, নানান রকমের ভাজা, লাবড়া, চাটনি, পায়েস, মিষ্টি। সপ্তমী থেকে নবমীর সন্ধ্যায় শীতল ভোগে থাকে লুচি, সুজি আর মিষ্টি। তবে এই বাড়িতে প্রত্যেক দিনের নৈবেদ্যতে থাকে 1 কিলো 250 গ্রামের চিনি ও নানা রকমের নাড়ু। সন্ধি পুজোয় থাকে ভেজানো মুগ ডাল। দশমীর দিন বণিক বাড়িতে ঘটে জোড়া ইলিশের আগমন। মা দুর্গাকে এই দিন পান্তা ভাতের সঙ্গে দেওয়া হয় ইলিশ মাছ ভাজা, কচুর শাক আর মাথা লেজা সহ কাতলা মাছ। দশমী পুজোর শেষ দর্পণ বিসর্জন হওয়ার পর দেবীঘর দুর্গাদালান থেকে বাড়ির ভেতর ঠাকুরঘরে নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে বাড়ির নিত্যপূজিত রাধা মাধব, মা লক্ষ্মী ও গোপাল ঠাকুর ঘরে ফিরে আসেন। বিকেলে প্রতিমা বিসর্জন হলে দেবীর ঘট লক্ষ্মী পুজোর দিন সকালে বিসর্জন দেওয়া হয়। সেই সঙ্গে লক্ষ্মী পূজার জন্য জল নিয়ে আসা হয় ওই ঘটে। প্রজন্মের পর প্রজন্ম এই প্রথা বণিক পরিবারে চলে আসছে। দুর্গাপুজো উপলক্ষে আগে এপার বাংলা থেকে চট্টগ্রাম দেওয়ানপুরে বাড়িতে হাজির হতো পরিবারের সকলে। এপারে পুজো শুরু হওয়ার পর সেখান থেকে অনেকেই আসতেন সিরিটি বাড়িতে। মাঝে কয়েক বছর বন্ধ থাকার পর বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আবার সেখানে শুরু হয়েছে 3 শতাব্দী অতিক্রান্ত বণিক পরিবারে দুর্গাপুজো। দেওয়ানগঞ্জে ও সিরিটি বণিক বাড়িতে আজ একই সঙ্গে বেজে ওঠে ঢাক, দুর্গাদালানে মুখরিত হয় উলধ্বনিতে। সামাজিক অস্থিরতার কারণে এক বণিক পরিবারের দুর্গাপুজো যেন গঙ্গা আর পদ্মা দুটি ধারার মতো অনুষ্ঠিত হচ্ছে এই দুই দেশে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।